লক্ষ্যটা ছিল বড়, অনেকটা আকাশ ছোঁয়ার মতোই। তবুও যুক্তরাষ্ট্র হাল ছাড়ল না। দক্ষিণ আফ্রিকাকে চোখ রাঙানি দিল ম্যাচের শেষ পর্যন্ত। একটু এদিক-সেদিক হলে যুক্তরাষ্ট্রের পক্ষে যেত ম্যাচের ফলাফল। ভাগ্যদেবী চায়নি, হয়তো তাই হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার 8-এ প্রথম ম্যাচে আজ 18 রানে জয়লাভ করেছে দক্ষিণ আফ্রিকা। আন্টোগোরে রিসার্চ স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার আগে ব্যাটিংয়ে নেমে 4 উইকেটে 194 রান সংগ্রহ করে। জবাবে বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র ইনিংস থামে 6 উইকেটে 176 রানে। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার আন্দ্রে গিওস 80 রানের ঝকঝকে ইনিংস খেলেন। 47 বলে 5টি করে 4 ও ছক্কা সাজান ইনিংসে। শেষ পর্যন্ত ক্রিজে থেকে জয়ের প্রাণদল চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ হাসিটা হাসতে পারেননি। এছাড়াও আরেক ওপেনার স্টিফেন টেইলর 14 বলে 24 রান করেন। মিডল অর্ডারে রান তুলতে পারছে না যুক্তরাষ্ট্র। নীতিশ কুমার 8, অধিনায়ক অ্যারন জোস 0, কোরি অ্যান্ডারসন 12 রানে আউট হয়। শেষ দিকে তাদের ম্যাচে ফেরায় হারমিত সিং 22 বলে 2টি 4 ও 3 ছক্কা হাঁকিয়ে 38 রান তোলে। কিন্তু রাবাদা তাকে ফেরালে ম্যাচটা দক্ষিণ আফ্রিকার পক্ষেই চলে যায়। দ্রুতগতির এই বোলার 18 রানে 3 উইকেট নেন। এর আগে যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা ভালো ছিল না। ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে ওপেনার রেজা হেনড্রিকসন করেন 11 রান, আর সেখানে 110 রানের জুটি করেন কুইন্টন ডি কক এবং আয়রন মাকরম। ম্যাচ শেষে নির্বাচিত হওয়ার পর কুক তুমুল আগ্রাসী ব্যাটিং করলে পটুয়াদের অধিনায়ক স্থির করে এগিয়ে যাচ্ছিলেন। তবে 126 থেকে 141 রানে 3 উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায়। কুক 40 বলে 78 রান করে সীমানায় ক্যাচ দেন। 4 এবং 5 ছক্কায় উড়ান এই বাঁহাতি মিলার। উইকেটে এসে গোল্ডেন ডাক মারেন। মার্কাম 4 রানে আউট হন। তখন দক্ষিণ আফ্রিকা 4 উইকেটে 141। সেখান থেকে হ্যান্ডি ক্লাসিন এবং স্টিফেন ট্যাবলস যুক্তরাষ্ট্রকে কঠিন করে তোলেন। ক্লাসিন 22 বলে 36 রান করেন এবং ট্যাবলস 16 বলে 20 রান করে। তারা দুজনই এত বড় সংকটে সহায়ক ভূমিকা পালন করে।